ফিমেলের আগের তিনটা আমার দেখা হয়েছে, সেটা আমি নিজেও খুব এনজয় করেছি এবং প্রত্যেকটি ওয়েট ফর ফিমেল পরে ফিমেলটা খেয়ে হবে, তো এরকম একটা অপরচুনিটি। এবং এবার একটা হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে এসেছে, নাটক না। তো আমি খুবই হচ্ছে গিয়ে আনন্দিত এবং হচ্ছে গর্বিত যে এত সুন্দর একটা প্রোডাকশনের আমি হচ্ছে গিয়ে একটা পার্ট, এবং হচ্ছে গিয়ে আমি নিজেও হলে বসে যখন দেখছি আমি খুব এনজয় করেছি। এক সেকেন্ড হচ্ছে 10 মিনিটের টাইম পাইনি, প্রত্যেকটা সময় হাসতে আমার বাংলা হয়ে গেছে, এনজয় করেছি আমি। সো আমার খুব ভালো লাগছে। ফিমেল ব্যাপারটা এরকম থাকে যে যেই মেয়েটাকে পুরো গ্যাঞ্জাম হচ্ছে বা পুরো যে গ্যাঞ্জাম ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা কিন্তু পুরোটা হচ্ছে গিয়ে যে মেয়েটা কিন্তু হচ্ছে সে মেয়ে জানেই না বা সেই মেয়েই একদম প্রত্যেকবারে এরকমই হয়। এরকমই হয়েছে যে অল্প একটু প্রেজেন্স আছে, সেইটাতেই হচ্ছে এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করেছে ডিরেক্টর। আমি খুবই হ্যাপি। প্রথম যে অ্যাপিয়ারেন্সটা আপনার ছিল, আমরা দেখলাম পর্দাতে আপনি আসার সাথে সাথে একটা উচ্ছ্বাস হলের ভিতরে আমরা দেখতে পেয়েছি। কেমন লেগেছে আসলে? ভিতরে তো ছিলেন। আমি খুব এনজয় করেছি পুরো সময়, এবং হলের প্রতিক্রিয়া আমার খুবই ভালো লেগেছে। একটা ডায়লগ ছিল এটা কতটাই এনজয় করেছেন? এই বৃষ্টি কখন মানে কি আমার জানা নেই, কিন্তু হচ্ছে কি মনে হচ্ছে আপাতত এটা আমার নাম হয়ে গেছে, কারণ প্রত্যেকে ডিস্ট্রিক্টই বলছে আমাদের। আর কিছু সেটের মধ্যে না না, শুটিং এর সময় আমরা সবাই এত বড় যে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ওরকম আমরা ওই শব্দটি ইউজ করা হয়নি। বুঝতে পেরেছিলেন যে এটা এত জনপ্রিয় হবে বা এখন ফিল্ম তো প্রতিবারই অনেক জনপ্রিয়তা পায়, তো আর এবার হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে আসছে, সো অবভিয়াসলি জনপ্রিয়তা হবে, সেটা আশা করা যায়। আপু, কিছুদিন আগে আপনার একটা সিনেমা মুক্তি পেয়েছে, দারুণভাবে প্রশংসিত হয়েছে এবং বাইরে থেকেও পুরস্কার পেয়েছে। সেক্ষেত্রে আগামীর পরিকল্পনা কি আসলে, বা আগামী কি কি কাজ আসছে সিনেমা বড় পর্দা কেন্দ্রিক যদি বলতেন? বড় পর্দায় আমার আরও দুটো সিনেমা করা হয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে রিলিজ হবে। এখন আমি এক্সাক্ট ডেটটা জানি না, তারা ওনারা নিজেদের মতো করে হচ্ছে গিয়ে অ্যানাউন্স করবে। একটা হচ্ছে মোস্তাফিজুর রহমান মালিকের সিনেমা, একটা হচ্ছে গিয়ে এসএম কাইম। আর এছাড়া ওটিটিতে আর কোনো ব্যস্ততা আছে কিনা? ওটিটিতে এখন আপাতত দেওয়ার মতো কোনো নিউজ পাচ্ছি না। ছোট পর্দা নাটক করা হয়েছে, এটা সামনে ঈদ আসলে ঈদের কিছু নাটক যাবে, সেগুলো জানানো হবে। ঈদ নিয়ে পরিকল্পনা? ঈদে আমি বেশিরভাগ সময় বাসাতেই কাটাই, কোম্পানি স্পেশালি, কারণ হচ্ছে আশেপাশে অবস্থা একটু আমরা সবাই ক্লিন করে রাখবো আশা করি। প্রত্যেকটা বাবাকে জানাই অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।